ভালো করে বুঝবেন। যদি জামাতের নামাজ মেয়েদের বন্ধ কেন করা হলো? ইজমায়ে সাহাবার মধ্যে দিয়ে, কারণ ফিতনা ফাসাদ বেড়ে যেতে পারে, পরিবেশ মেইনটেইন থাকবে না মসজিদের মধ্যে। তাহলে জামাতের নামাজ বন্ধ হয়েছে, আর মাজার ওই ফুরফুরা শরীফের ছোট হাতিতে ঝুলে ঝুলে যাওয়া যায় না। কি ভাই, আমার কথাটা ইনলজিক্যালি কথা বলছি না? জামাতের নামাজ বন্ধ হয়েছে মেয়েদের ফিতনা ফাসাদের ভয়ে, পর্দা পুশিদার ভয়ে। ইজমায়ে সাহাবা আমরা করিনি, সাহাবাদের ইজমা হয়েছে, মুজতাহিদ তারা ইজতিহাদ করেছে। আর এখন এসে ফুরফুরা শরীফে ঝুলে ঝুলে লড়ি করে যাওয়া যায় হয়ে যাবে, এই কি ফতোয়া তো মাথা কাজ করছে। ঠিক আছে, আপনি তাহলে জামাতের নামাজ দিয়ে শুরু করুন গ্রামে। ফুরফুরা শরীফে মেয়ে জিয়ারত করতে নিয়ে যাওয়ার আগে আজমিরের বাসে করে লাড়ু পাকিয়ে জিয়ারত করতে নিয়ে যাওয়ার আগে আপনার মসজিদে তাহলে আগে জামাত দিয়ে শুরু করুন, নামাজ মেয়েরাও পড়তে যাবে, ওখান থেকে শুরু হবে। ওটা তো আরো গুরুত্ব। এই কথা আমার ভুল হলে সামনে প্রতিবাদ করুন। জামাতের নামাজের গুরুত্ব তো আরো, করুন ওটা আগে শুরু না। ওটা তো একটা ফতোয়া হয়ে গেছে, একটা মাসলা, হানাফি মাযহাব, আমরা সেই অনুযায়ী ও এখানে ফতোয়া মানছো, ওখানে ফতোয়া মানবে না কেন? আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারেন? জামাতে মেয়ে ছেলেদেরকে আপনি নিয়ে যাবেন না, আমরা তো এখন একটা পরিবেশ, এই পরিবেশে করাটা ঠিক নয়, একটা ফতোয়া হয়ে গেছে, ইজমা হয়ে গেছে, ওটা মক্কা মদিনার জন্য খাস, ওটা একটা ফতোয়া বেরিয়ে গেছে, আর দরকার নেই। তাহলে এখানে ফতোয়া দিচ্ছ, তাহলে ওখানে ফতোয়া দিলে না কেন? যদি বৈধ হয় তাহলে জামাতের নামাজ দিয়ে শুরু করাও। কেন কবর জিয়ারতের থেকে তো মসজিদে জামাতের সওয়াবটা বেশি পাবে। না ব্যাখ্যা ভুল নিচ্ছেন রে বাবা আমার, আলোচনা পরিষ্কার তো। দেখেন, দরবার নীতি উসুল বুঝুন। ফুরফুরা শরীফকে ভালোবাসলে হবে না, তার নীতি উসুলটা বোঝার চেষ্টা করেন। একটা 14 বছর 12 বছরের মেয়ে, 8 বছরের মেয়ে, 7 বছরের মেয়ে ফুরফুরা শরীফ আগে দেখা যেত না, এখন কাতার দিয়ে লাইন দিয়ে ইমাতা উমাতা করছে। কি পিকনিক স্পট করবেন নাকি? হ্যাঁ, বাপ চাচা গুলোকে জিজ্ঞেস করেন, এই মুরব্বী গুলোকে জিজ্ঞেস করেন। মেজ হুজুর দেখালো, ছোট হুজুর দেখালো, আমার দাদাজান বড় হুজুরকে হয়তো সীমিত কয়েকজন হয়তো দেখেছেন কি দেখেন না মনে নেই, কিন্তু মেজ হুজুর ছোট হুজুর দেখা লোকগুলোকে জিজ্ঞেস করে কি পরিবেশ ছিল আর কি পরিবেশ হচ্ছে। এটা তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, এরা তার কেউ চাঁদ থেকে রকেটে করে নামেনি, আর এরা তো কোনো বিরোধী দলমতের লোক এনে ওখানে ছানা ছেড়ে দেয়নি। এরা তো আমার সিলসিলার নীতিপথকে যারা ভালোবাসে তাদেরই পরিবার ওখানে ঘুরছে। কথা বলেন, কথা ঠিক বলছি না? এটা তো আপনি বলতে পারেন না না অন্য দলের লোক এসে হিংসা করে ওই মেয়েদেরকে ছেড়ে দিয়েছে, কারা নিয়ে ঘুরছে? আমার সিলসিলার দাবি করার কিছু মুরিদ ভক্ত ভালোবাসার মানুষ তারা নিয়ে ঘুরছে। আমার সিলসিলার দাবি করা কিছু আলেম মাওলানা মুফতি ইমাম তারা নিয়ে ঘুরছে। হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, আমি আপনাদের বিরুদ্ধে নয়, একটু ভেবে দেখবেন বিচারটা আমার। আমি যদি ভুল বলি আমার কথা নিবেন না, আমি যদি ঠিক বলি আপনাকে নিতে হবে। হাতে ধরে পায়ে ধরে বলছি, আপনাদের পীরের কল্যাণ, আপনার দরবার, আপনার ঐতিহ্য রাখতে হবে। আপনি দাদা পীরের মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, আপনি দাদা পীরের দরবার কি করে ঐতিহ্য অক্ষুণ্ণ থাকে এটা আপনি দেখবেন না? আপনার মুজাদ্দিদে জামানের মাসলাক কি করে মজবুত থাকে এটা আপনি ভাববেন না? আপনি শুধু আমাকে ভালোবেসে কুরমা পোলাও রেজালা খাইয়ে দিলেন না, এটা তো ভালোবাসা, কিন্তু আরো ভালোবাসা রাখতে হবে না? বলেন, রাগ করলেন আমার কথায়? আপনি যান জিয়ারত করেন, আজমিরে যান, সব জায়গায় ঘুরেন, কিন্তু ওই রকম লাড়ু পাকিয়ে ছেলে মেয়ে একসাথে এই যাওয়াটা শরিয়াতের কোনো মাপকাঠিতে জায়েজ নয়। আমার ফতোয়া নিতে হবে না, যে কোনো আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন। এই নোংরা পরিবেশ, রাত 2:30 রাত 3টের সময় ফুরফুরা শরীফে মেয়েরা ঘুরছে। কোথায়? আজমিরের বাস ঢুকেছে, রান্না হচ্ছে, এ হচ্ছে, হই হচ্ছে, পিসাবের জায়গা নেই, পায়খানার জায়গা নেই, রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে ই ওর বউয়ের সাথে গল্প করছে, ও ওর বউয়ের সাথে গল্প করছে, ভাবি দেওরের ইয়ার কি চলছে, কি চালাকি পাগলামি ধরেছে জিয়ারতের নামে। এই কথা বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি?
হাত জোর করে বলি, এতে যদি খুশি না হন, পায়ে ধরে বলছি আপনাদের ফিরে নাও না, ফিরে আসে, দিন বুঝেন, ইসলাম বুঝেন, আল্লাহর রহমতের দরজা খোলা আছে। জোরে বলে, জোরে বলে। তাহলে কোথা থেকে কোন দিকে গেলাম মনে আছে তো আপনাদের নাকি? যে মুসা নবী আল্লাহকে বলে মেয়েদের অধিকার আছে, সম্মান আছে, ইজ্জত আছে, তাজিম আছে, দেন তাদের সম্মান। এক একটা মেয়ে এক একটা বাড়ির জন্য রহমত। জোরে বলে আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবায়ে মুসলমানদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। সাহাবায়ে মুসলমানদের সাথে কথাবার্তা বলতে থাকে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে মুসলমানদের দিকে লক্ষ্য করে এলান করে দেয়, তোমাদের বাড়ির মধ্যে যদি কারোর বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়, ওই কন্যা সন্তানের পিতা যদি ওই কন্যা সন্তানটার সাথে জাহিলিয়াতের যুগের মানুষদের মতো খারাপ আচরণ না করে, জীবন্ত যদি কবর না দিয়ে দেয়, ওই কন্যা সন্তানের পিতা ওই কন্যা সন্তানটাকে পুত্র সন্তান আর কন্যা সন্তানের মধ্যে ভালোবাসা যদি তারতম্য না করে, আল্লাহ নবী আল্লাহ রাসূল জানিয়ে দেয় ওই কন্যা সন্তান ওই পিতার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারের দায়িত্বটা নিয়ে নিবে। জিম্মাদারের দায়িত্ব নিয়ে নিবে।